তৌফিক দিয়েছেন। দরুদ পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আপনারা জানেন দীর্ঘ 17 বছর জামাত শিবির সহ দেশের কেউ কথা বলতে পারে নাই, মানুষের উপর অত্যাচার করেছে, খুন খারাপি করেছে, জামাতের নেতৃবৃন্দকে ভুয়া মামলা দিয়ে ভুয়া বিচার করে ফাঁসি দিয়েছে। এরপরেও কি জামাত শেষ হয়ে গেছে? আমরা আমাদের কার্যক্রম বন্ধ রাখি নাই। কালকে দেখবে জাতি জামাত কত বড় দল, সবচাইতে বড় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠন। এটা জেনে যাবে, এই জন্যই বইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ইলেকশন দিতে চায় না। শিবির এশিয়া মহাদেশের সবচাইতে বড় ছাত্র সংগঠন। জামাত কত বড় সংগঠন সেটা বুঝবেন কালকে ইনশাআল্লাহ। লোকাল ইলেকশন দিলে, কাউন্সিলর চেয়ারম্যান সহ লোকাল ইলেকশন দিলে জাতি জেনে যাবে জামাত নেতা তৈরি করেছে আলহামদুলিল্লাহ। যারা চাঁদাবাজি করবে না, তারা যদি ক্ষমতায় আসে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমাদের সঙ্গে তাবলীগ পার্টি আছে, সব ইসলামী দল আছে, জামাত আছে, এরা কি চাঁদা তুলবে? এরা চাঁদা তুলবে না ইনশাআল্লাহ। সুতরাং কালকে সমাবেশের ব্যাপারে একটু করে বলবো। সেটা হচ্ছে যে আমাদের যত লোক যাওয়ার ছিল, যারা নাম লেখাইছে সবাইকে আমরা নিতে পারতেছি না, বাস আর পাওয়া যাচ্ছে না। 2 ওয়ার্ডে মিলে 9টা বাস পেয়েছি, মহানগরী সহ চেষ্টা করে আরেকটা বাস দিয়েছিলাম, পারি নাই। যাই ভাইদেরকে নিতে পারতেছি না, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, তারা আমাদের জন্য দোয়া করবেন। এরপর কালকে ওইখানে প্যান্ডেল তৈরি করতে দেখে এক বৃদ্ধ লোক কাঁদতেছিলেন। সাংবাদিক জিজ্ঞেস করতেছেন, আপনি কাঁদতেছেন কেন? বলে যে আমি তো স্বপ্নেও ভাবি নাই জামাত এইভাবে প্রোগ্রাম করতে পারবে, সেই জন্য আনন্দে কাঁদতেছি, আমি আনন্দে কাঁদতেছি। এই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলে নাই, এটা ফ্যাসিস্ট, এরা সন্ত্রাসী, এরা খুনি, এরা ইয়াবা ব্যবসায়ী, এরা চাঁদাবাজ, এরা লুটেরা। শেষ কথা বলবো, আমাদের যারা শহীদ শান্ত, আবু সাইদ সহ, ওয়াসিম আকরাম, ওমর ফারুক সহ যারা শহীদ হয়েছে, আমরা তাদের বাপ, আমরা তাদের গার্ডিয়ান, ওরা আমাদের সন্তান। ওদের সঙ্গে যারা যুদ্ধ করেছে তারাও আমাদের সন্তান, আমাদের বাপ। তারা শিবির হোক, ছাত্রদল হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই দলকে যারা স্বাধীন করেছে তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের মেয়ে। আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বলতেছি, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীদেরকে, সংগঠনের সন্ত্রাসীদেরকে, ফেসবুকে লাফালাফি করতেছ কারণ ইয়াবা ব্যবসা করে অনেক টাকা কামাইছো, ল্যান্ড দখল করে অনেক টাকা কামাইছো। হাসিনা কোন রাজনৈতিক নেতৃত্ব ছিল না, হাসিনার কারণে আওয়ামী লীগের মতো একটা দল ধ্বংস হয়েছে, আল্লাহর গজব এসেছে। সে ছিল খুনি। তোমরা এখন স্বপ্ন দেখছো, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছ। এনসিপি বা জুলাই স্বাধীনতার পক্ষে যারা ছিল তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবেন না। তারা শহীদ হয়েছে, আমরাও তাদের জন্য শহীদ হব ইনশাআল্লাহ। এরা আমাদের সন্তান, আমাদের ভাইদেরকে তোমরা খুন করবা আর আমরা চেয়ে থাকবো, এই স্বপ্ন ভুলে যাও। তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমরা এনসিপির বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোন রকমের কথা বলবা না, তাহলে তোমাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কালকের প্রোগ্রামকে সফল করার জন্য আবেদন জানাচ্ছি, এবং যেখানে যেখানে চাঁদাবাজি হয় এগুলির ব্যাপারে প্রশাসনকে ইনফরমেশন দেন। এই চাঁদাবাজি করার জন্য আমাদের সন্তানরা শহীদ হয় নাই, শান্তরা শহীদ হয় নাই। তোমরা বেঈমান, তোমরা মুনাফিক, তোমরা বিশ্বাসঘাতক যারা চাঁদাবাজি করছো, তোমাদেরকে জাতি ভোট দিবে না। যতই চালাকি করো, এখন অনলাইনের যুগ, সবাই জানে কারা চাঁদা দিচ্ছে। বেশি কথা না বলে কালকের প্রোগ্রামের জন্য সবাই দোয়া করবেন। যারা যাচ্ছে তারাও
প্রস্তুতি নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।